পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর পেশ হওয়া প্রথম পূর্ণাঙ্গ বাজেটে সংখ্যালঘু বিষয়ক এবং মাদ্রাসা শিক্ষা দপ্তরে এক ধাক্কায় বরাদ্দ প্রায় 61% কমানো হয়েছে। 2026-27 অর্থবর্ষে এই বিভাগের জন্য মোট 2165 কোটি রুপি বরাদ্দ করা হয়েছে, যেখানে পূর্ববর্তী তৃণমূল সরকার তাদের অন্তর্বর্তী বাজেটে এই বিভাগের জন্য বরাদ্দ করেছিল 5713 কোটি। অর্থাৎ চলতি অর্থবর্ষে সংখ্যালঘু কল্যাণ এবং মাদ্রাসা খাতে বরাদ্দ মোট 3548 কোটি টাকা কমানো হয়েছে। এই বিভাগের আওতায় মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অনুদান, সংখ্যালঘু যুবক যুবতীদের স্কলারশিপ, দক্ষতা উন্নয়ন প্রকল্প সহ বিভিন্ন কল্যাণমূলক কর্মসূচি চলে। হিসেব বলছে রাজ্যে মোট 614টি সরকার স্বীকৃত মাদ্রাসা রয়েছে, যেখানে আনুমানিক 4.5 লক্ষ শিক্ষার্থী পড়াশোনা করে। নতুন সরকারের মন্ত্রীরা বলছেন, বাজেটে কোনো সম্প্রদায়ের প্রতি বৈষম্য করা হয়নি। তবে আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকী বলেছেন, সংখ্যালঘু এবং যুবকদের শিক্ষা কর্মসংস্থানের সুযোগ কমিয়ে দেওয়া হচ্ছে। এই বাজেটের যে সমস্ত দিকগুলো ব্যর্থতা আছে, দুর্বল জায়গাগুলো ঢাকা দেওয়ার অস্ত্র ওটাই, আর কোনো চর্চা হবে না, ওটাই অস্ত্র। এই দুর্বলতা ঢাকা দেওয়ার জন্য সংখ্যালঘুরা রেডি আছে, 1 নম্বর। দ্বিতীয় কথা, সংখ্যালঘুদেরকে সংখ্যালঘু মুসলমানদেরকে টাইট দিতে গিয়ে বাকি যারা সংখ্যালঘু সম্প্রদায় অন্তর্ভুক্ত তারাও আজকে টাইট হচ্ছে। তৃতীয়ত, যে বাজেটটা আজকে রেখেছে এর তো আমি চরম বিরোধিতা করছি, কারণ প্রত্যেকটা ডিপার্টমেন্টের বাজেট বাড়লো, সংখ্যালঘু ডিপার্টমেন্টের বাজেট কমে গেল, এটা আমি চরম বিরোধিতা করছি।